হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা লেসন রিডিং করব এবং এর মধ্যে কি কি গ্রামার ব্যবহার করা হয়েছে সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের লেসনটা হচ্ছে আওয়ার ক্লাসরুম। এখানে আওয়ার হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে আমাদের। ক্লাসরুম এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ। তাহলে আওয়ার ক্লাসরুম এর অর্থ হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ। চলো আমরা লেসনটা এবার শুরু করি। দিস ইজ আওয়ার ক্লাসরুম। এখানে দেখো দিস, এটা একটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক সর্বনাম, এর অর্থ হচ্ছে এটি। তো আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি এক ঝলকে একবার দেখে নেব। দিস মানে এটি, দিস মানে এইগুলি, দ্যাট মানে ওটা, দোজ মানে ওইগুলি। এই ওয়ার্ডগুলোকে আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করি। তো এখানে দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, যা বিশেষ করে কোনো কিছু নির্দেশ করে। এর অর্থ হচ্ছে এটি। দিস মানে এটি। ইজ এটা একটা মেন ভার্ব হিসাবে কাজ করছে, এর অর্থ হচ্ছে হয়। এখানে হয় ক্রিয়াটা উহ্য থাকে। আওয়ার এটা একটা পজেসিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে আমাদের, যা মালিকানা বোঝায়। ক্লাসরুম এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ। তাহলে দিস ইজ মানে এটি হয়, আওয়ার ক্লাসরুম মানে আমাদের শ্রেণীকক্ষ। তাহলে আমরা বলতে পারি এর অর্থটা এটা হয় আমাদের শ্রেণীকক্ষ বা এটা আমাদের শ্রেণীকক্ষ, দুইভাবেই বলতে পারি। তো সাধারণত আমরা হয় ক্রিয়াটা উহ্য রেখে এভাবে বলি এটা আমাদের শ্রেণীকক্ষ। এখানে তোমরা যতগুলো লাইন দেখতে পাচ্ছ সব লাইনগুলোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এবার আমরা পরবর্তী লাইনটা দেখব। ইট হ্যাজ ওয়ান ডোর অ্যান্ড 5 উইন্ডোজ। ইট এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে এটি, যা পূর্ববর্তী বাক্যে বর্ণিত বিষয়কে নির্দেশ করছে। তো দেখো এখানে ক্লাসরুম এটাকে নির্দেশ করার জন্য একটা প্রোনাউন ইট ব্যবহার করা হয়েছে। তো এখানে ইট মানে এটি। হ্যাজ এটা একটা ভার্ব, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে আছে অর্থে হ্যাভ বা হ্যাজ দুইটা ব্যবহার করতে হয়। তো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করতে হয়। তো এখানে ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ ব্যবহার করতে হয়েছে আছে অর্থে, যা মালিকানা বা উপস্থিতি বোঝাতে ব্যবহার করতে হয়। ওয়ান ডোর এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি দরজা। অ্যান্ড এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। এটার কাজ হচ্ছে দুইটা বাক্যাংশকে একটা করা। তো এখানে দেখো দুইটা বাক্য আমরা দেখতে পাচ্ছি। ইট হ্যাজ ওয়ান ডোর এটা একটা বাক্য, আর 5 উইন্ডোজ এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে একটা করে দিচ্ছে এখানে কনজাংশন অ্যান্ড। তো এখানে অ্যান্ড এর অর্থ হচ্ছে এবং। 5 উইন্ডোজ এটাও একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে 5টি জানালা। তাহলে দেখো ইট হ্যাজ মানে এটি আছে, ওয়ান ডোর মানে একটি দরজা, অ্যান্ড মানে এবং, 5 উইন্ডোজ মানে 5টি জানালা। তাহলে আমরা অর্থটা বলতে পারি এটি একটি দরজা এবং 5টি জানালা আছে। পরের সেন্টেন্সটা দেখো। দেয়ার আর 16 ডেস্ক ফর 40 স্টুডেন্টস। দেয়ার আর এখানে আছে অর্থে ব্যবহার করা হয়েছে। দেয়ার মানে সেখানে, আর মানে আছে। তাহলে দেয়ার আর মানে সেখানে আছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেয়ার ইজ এবং দেয়ার আর এই দুইটাই আছে অর্থে ব্যবহার করতে হয়। তো আমরা একটা কোনো জিনিস বোঝাতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেয়ার ইজ ব্যবহার করতে হবে, আর যদি একের অধিক কোনো জিনিস বোঝাতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে দেয়ার আর ব্যবহার করতে হবে। তো এখানে দেখো আমরা 16 দেখতে পাচ্ছি, একের অধিক বোঝাচ্ছে, সেই জন্য এখানে দেয়ার আর ব্যবহার করতে হয়েছে আছে অর্থে। যদি এখানে 16 না বলে ওয়ান বলতো, ওয়ান ডেস্ক, তাহলে আমাদেরকে দেয়ার ইজ ব্যবহার করতে হতো। তাহলে এখানে দেয়ার আর মানে সেখানে আছে। 16 ডেস্ক এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে 16টি ডেস্ক। 40 স্টুডেন্টস এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে 40 জন ছাত্রছাত্রীর জন্য। তাহলে দেয়ার আর মানে সেখানে আছে, 16 ডেস্ক মানে 16টি ডেস্ক, 40 স্টুডেন্টস মানে 40 জন ছাত্রছাত্রীর জন্য। তাহলে অর্থটা হচ্ছে সেখানে 40 জন ছাত্রছাত্রীর জন্য 16টি ডেস্ক আছে। দেয়ার ইজ আ টিচার্স টেবিল অ্যান্ড আ চেয়ার। এখানে দেয়ার ইজ আছে অর্থে ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ এর অর্থ হচ্ছে সেখানে আছে। তো একটু আগেই বললাম যে আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর আছে অর্থে ব্যবহার করব যখন একের অধিক বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা দেয়ার আর ব্যবহার করব, আর যদি একটি বোঝায় সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করব। তো দেখো এখানে মানে একটি বোঝাচ্ছে, এই জন্য দেয়ার ইজ ব্যবহার করা হয়েছে।
আ টিচার্স টেবিল এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি শিক্ষকের টেবিল। অ্যান্ড এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং, এর কাজ হচ্ছে দুইটি বাক্যকে জুড়ে দেওয়া। তো এখানে দেখো আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি, দেয়ার ইজ আ টিচার্স টেবিল আর আ চেয়ার, এই দুইটা বাক্যকে জুড়ে দিচ্ছে কনজাংশন অ্যান্ড, এর অর্থ হচ্ছে এবং। আ চেয়ার এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি চেয়ার। তাহলে অর্থটা হচ্ছে সেখানে একটি শিক্ষকের টেবিল এবং একটি চেয়ার আছে। বিসাইড দ্য টিচার্স টেবিল দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড, এখানে বিসাইড একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে পাশে, এটা একটা অবস্থান বোঝাচ্ছে। দ্য টিচার্স টেবিল এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে শিক্ষকের টেবিল, যা শিক্ষকের মালিকানাধীন টেবিলকে নির্দেশ করছে। দেয়ার ইজ এটা কিন্তু আছে অর্থে ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে একটু আগেই বললাম যে দেয়ার ইজ এবং দেয়ার আর আমরা আছে অর্থে ব্যবহার করি। তো এখানে দেখো একটি বোঝাচ্ছে, এই জন্য আমরা দেয়ার ইজ দেখতে পাচ্ছি। যদি একের অধিক বোঝাতো তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেয়ার আর ব্যবহার করতে হতো। তাহলে দেয়ার ইজ এর অর্থ হচ্ছে আছে। আ ব্ল্যাকবোর্ড এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি ব্ল্যাকবোর্ড। তাহলে অর্থটা হচ্ছে শিক্ষকের টেবিলের পাশে একটি ব্ল্যাকবোর্ড আছে। দেয়ার ইজ ওয়ান ফ্যান এখানে দেখো দেয়ার ইজ আবারও আছে অর্থে ব্যবহার করা হয়েছে। তো দেয়ার ইজ এর অর্থ হচ্ছে সেখানে আছে। তো এখানে দেখো আবারও একটি বুঝিয়েছে, এই জন্য দেয়ার ইজ ব্যবহার করতে হয়েছে। যদি এখানে দুইটা ফ্যান বলতো তাহলে সেই ক্ষেত্রে দেয়ার আর ব্যবহার করতে হতো। ওকে, সো এখানে দেয়ার ইজ মানে সেখানে আছে ওয়ান ফ্যান, এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি পাখা, তাহলে সেখানে একটি পাখা আছে। উই হ্যাভ আ ওয়েস্ট পেপার বাস্কেট ইন ওয়ান কর্নার অফ দ্য রুম, এখানে উই এটা একটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে আমরা। হ্যাভ এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে আছে, এখানে হ্যাভ আছে অর্থে ব্যবহার করা হয়েছে। আ ওয়েস্ট পেপার বাস্কেট এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি বজ্রপত্রের ঝুড়ি, অর্থাৎ যে আবর্জনাগুলো একটা পাত্রের মধ্যে ফেলা হয় সেটাকে বলা হয় বজ্রপত্রের ঝুড়ি। তো আ ওয়েস্ট পেপার বাস্কেট এর অর্থ হচ্ছে একটি বজ্রপত্রের ঝুড়ি। ইন ওয়ান কর্নার অফ দ্য রুম এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে কক্ষের এক কোণায়, তাহলে অর্থটা হচ্ছে আমাদের কক্ষের এক কোণায় একটি বজ্রপত্রের ঝুড়ি আছে। দেয়ার ইজ আ চার্ট স্ট্যান্ড অলসো, এখানে দেয়ার ইজ আবারও দেখতে পাচ্ছি, এখানে দেয়ার ইজ আছে অর্থে ব্যবহার করা হয়েছে। তো দেয়ার ইজ মানে আছে। চার্ট স্ট্যান্ড এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে তালিকা টাঙ্গিবার জায়গা। অলসো এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে এছাড়াও, তাহলে অর্থটা হচ্ছে এছাড়াও শ্রেণীকক্ষে একটি তালিকা টাঙ্গিবার জায়গা আছে। তোমাদের অনেকের মনে হতে পারে এই সেন্টেন্সটার মধ্যে তো কোথাও ক্লাসরুম শব্দটা নেই, তাহলে এখানে শ্রেণীকক্ষ শব্দটা কিভাবে আসলো? দেখো এখানে দেয়ার ইজ এর অর্থ হচ্ছে সেখানে আছে। তো সেখানে এটা কাকে নির্দেশ করছে? হ্যাঁ, শ্রেণীকক্ষকেই তো নির্দেশ করছে। তাই আমরা বলতে পারি শ্রেণীকক্ষে একটি তালিকা টাঙ্গিবার জায়গা আছে, বা আমরা বলতে পারি সেখানে একটি তালিকা টাঙ্গিবার জায়গা আছে, দুইভাবেই আমরা বলতে পারি। ওকে, অন দ্য ওয়াল দেয়ার আর পিকচার্স অ্যান্ড ওয়ান ক্যালেন্ডার, এখানে দেখো অন দ্য ওয়াল এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে দেওয়ালে, যা অবস্থান নির্দেশ করছে। দেয়ার আর আবারও আমরা দেয়ার আর শব্দটা খুঁজে পাচ্ছি, এটা আছে অর্থে ব্যবহার করা হয়েছে। একের অধিক বোঝালে সেই ক্ষেত্রে দেয়ার আর ব্যবহার করতে হয়। তো এখানে দেয়ার আর এর অর্থ হচ্ছে আছে। পিকচার্স এটা একটা নাউন, এটা প্লুরাল ফর্ম, যা অনেকগুলো ছবিকে নির্দেশ করছে। তো এখানে পিকচার্স এর অর্থ হচ্ছে ছবি। অ্যান্ড এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং, এর কাজ হচ্ছে দুইটা বাক্যকে জুড়ে দেওয়া। তো কোন দুইটা বাক্যকে জুড়ছে চলো আমরা দেখে নিই। অন দ্য ওয়াল দেয়ার আর পিকচার্স এটা একটা সেন্টেন্স, ওয়ান ক্যালেন্ডার এটাও একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে জুড়ে দিচ্ছে কনজাংশন অ্যান্ড। তো অ্যান্ড এর অর্থ হচ্ছে এবং। ওয়ান ক্যালেন্ডার এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি ক্যালেন্ডার। তাহলে অর্থটা হচ্ছে শ্রেণীকক্ষের দেওয়ালে ছবি ও একটি ক্যালেন্ডার আছে। উই অলওয়েজ ট্রাই টু কিপ আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, এখানে দেখো উই একটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে আমরা। অলওয়েজ এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে সব সময়। ট্রাই এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে চেষ্টা করি। টু কিপ এটা একটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে রাখতে।
তো আমরা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজগুলো কিভাবে তৈরি করি চলো একটু দেখে নিই। দেখো গো মানে যাওয়া, কিন্তু যখনই বলবো টু গো তখন হয়ে যাবে যেতে। দেখো ইট মানে খাওয়া, কিন্তু যখনই বলবো টু ইট তখন অর্থটা হয়ে যাবে খেতে। আবার দেখো স্লিপ মানে ঘুমানো, যখন বলবো টু স্লিপ তখন হয়ে যাবে ঘুমাতে। এভাবে কিন্তু ইনফিনিটিভ ভার্ব ফ্রেজগুলো হয়ে থাকে। তাহলে এখানে টু কিপ এর অর্থ হচ্ছে রাখতে। আওয়ার ক্লাসরুম এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ। নিট অ্যান্ড ক্লিন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এর অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে অর্থটা হচ্ছে আমরা সব সময় আমাদের শ্রেণীকক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ছোট্ট একটি লেসন। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।